ধন্যবাদ এটিভি রে প্রথমে কারণ নিজ উদ্যোগে আইয়া আজকে আমরা রাস্তার দুরবস্থা তুলে ধরার কারণে। আর আসলে আমরা রাস্তা খালি খারাপ আমি এটা মনে করি না, আসলে আমরা কপালটাও খারাপ। সবাই মনে করে এই সরকার না এই সরকার যেও আগ মনে করে একটা পরিবর্তন হইব। আওয়ামী লীগের আমলে শুনলাম অনেক উন্নয়ন কিন্তু উন্নয়নের ছোঁয়া আমরা পাইছি না। দীর্ঘদিন থেকে আমরা রাস্তাটা অনেক খারাপ। অনেক ব্যক্তি আমরা এই আশা ভরসা দিচ্ছেন যে রাস্তাটা দ্রুত সংস্কার হইব, কিন্তু আমরা এর কোনো ফল পাই আর না। আর এই গ্রামের অনেক মানুষ আমরা রাস্তা হাঁটা চলাফেরা করতে আমরা অনেক কষ্ট হয়ে যায়। আশা করি এই রাস্তাটা সংস্কার হইলে আমরা অনেক খুশি হই। মানুষ বড় কষ্ট করি আর ছোট সকাল হয়ে গেলে ছোট বাচ্চা থেকে আমি এখন মাদ্রাসা থেকে হুরুতেন লইয়া আইয়ার এটা খুবই কষ্ট আর কি। রাস্তাখান চাইয়ার আমরা ঢালাই হইতো বা ফিস হইতো ওখানটা ফাঁকা হইতো, আমরা কষ্টখান দূর করিয়া দিতা আমরা সরকার থাকি ওখানটাও আমরা চাইয়ার আবেদন করিয়ার। রাস্তার যে করুণ অবস্থা আসলে এটা অতুলনীয় কষ্ট, যেটা এই বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীদের আসতে এত বেশি কষ্ট হয়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে বিগত কয়েক বছর থেকে আমাদের এই রাস্তায় কোনো কাজকাম হচ্ছে না। এর জন্য আমরা মাদ্রাসা ছাত্র শিক্ষক প্লাস উপজেলা শহরের সাথে আমরা যোগাযোগ করতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা রাস্তা খারাপ, তারপরে মাদ্রাসা আইতে প্রতিদিন গাড়ি ঘোড়া যায়, আমরা উপরে দিয়ে পানি পড়ে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওদের হোক আপনার রাস্তার অবস্থা কি লেখান, পুরা রাস্তা আপনার বাঙ্গা ফেক। আর বিয়ানীবাজার এবং সারফারর আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা চেয়ারম্যান মহোদয় সবার আমি দৃষ্টি আকর্ষণ করি হই আর ওখানটা দয়া করি আপনারা ওখানটা সংস্কার করুকা। তো যারা এই রাস্তা খাজ করাইতো আর কি, যে যার মাধ্যমে এই জায়গার খাজ আইব, আমি ওখানেও কইমু যে খুব তাড়াতাড়ি একটা যাতে খাজ হয়ে যায়, কারণ মানুষের অনেক ভালো হইব। আর এটা খুব বেশি খারাপ, সবসময় ওলা থাকে এই রোডটা, পানি আইলে পানি জমি যায়। আমরা একটু সুন্দর হয় আর কি, খুব রিসেন্টলি রাস্তার খাজটা করাইবা। বিজিবির রোড একটা বর্ডার সাইডে গাড়ি যায়, কিন্তু তারাও দেখা কোনো গুরুত্ব নাই আমরা এই এলাকার। আমরা এই এলাকাতে প্রথমে শুরু করছি, আমরা এলাকার যুবক হলে মিলিয়া এই ড্রেনগুলা শুরু করছি। তারপরে ওইগুলো তারা উপজেলাতেই দেখো হয়েছে, আবেদন করা হয়েছে, সবে মিলিয়া গিয়া খাজ আইছে, বরাদ্দ আইছে। আবার আবঙ্গি থেকে আইছে আমরা হসপিটাল পর্যন্ত আরসিসির ডালাই আইছে, যতক্ষণ বাঙ্গা আরসিসির ডালাই হইব তখন তারা ড্রেন খুদ দিয়ে এখন ফেলাইয়া গেছে, কোনো গুরুত্ব দেয় না তারা। রাস্তা তো আমরা এবার যা তারবার থাকি বিয়ানীবাজার, আমরা খুব কষ্ট হয় এই রাস্তা, দেখো ঘাট খুব বেশি। আমরা রাস্তা খারাপ, তারপরে মাদ্রাসা আইতে প্রতিদিন গাড়ি ঘোড়া যায়, আমরা উপরে দিয়ে পানি পড়ে। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, ITV।